আমরা হচ্ছে এখন ইসিজি করব। তো ইসিজি করার আগে সবাইকে আমি নমস্কার জানাচ্ছি এবং হচ্ছে সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি সাথে সাথে। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যে ইসিজি করতে হবে। ইসিজি হচ্ছে আমরা কোন সময় করি, সাধারণত এটা একটা ইমার্জেন্সি প্রসিডিউর। যখন কোনো রোগীর কোনো হার্টের সমস্যা থাকে, অর্থাৎ বুকের ব্যথা ফেইন নিয়ে আসছে, ডক্টর যখন বলবে যে আমাদের ইসিজি করেন, তাহলে হচ্ছে আমাদের সাথে সাথে ইসিজি করতে হবে। তো টেকনিশিয়ান দ্বারা অনেক জায়গা হয়, তবে আমাদের যেহেতু আমরা ওয়ার্ডে থাকি, নার্সদের হচ্ছে সব সময় আমাদের প্রস্তুত থাকতে হয় যে কোন সময় আমাদের আছে ইসিজি করা লাগতে পারে। তো ইসিজি যদি না জানি, সেক্ষেত্রে হচ্ছে পেশেন্টের যে কোনো সময় যে কোনো একটা বড় ধরনের অঘটন হইতে পারে। কারণ আমরা ইসিজির মাধ্যমে যদি দ্রুত যদি হার্টের সমস্যা ফাইন্ড আউট করতে পারি অথবা জানতে পারি, তাহলে একটা রোগীর জীবন সে করতে পারি। তো এখন হচ্ছে আমরা ইসিজি কিভাবে করব, সঠিকভাবে কিভাবে ইসিজি করতে হবে। অনেকে অনেকভাবে করে, জেনে করে, না জেনে করে, হয়তো বা দেখাদেখি করে, এরকম করে। হ্যাঁ, তো এখন আমরা সেটা সঠিক পদ্ধতিতে কিভাবে আমরা লিডগুলো বসাবো এবং হচ্ছে কোন লিডের কি কাজ। এখানে হচ্ছে যে 12 লিডের ইসিজি, তো 12 লিড ইসি কিভাবে 12 লিড, সেটাই হচ্ছে আমরা জানবো। তো এখানে হচ্ছে আমাদের যে ডিজিটাল ইলেকট্রোকার্ডিওগ্রাফ, এটাই হচ্ছে আমাদের ইসিজি মেশিন। তো ইসিজি মেশিনের এখানে অন অফ দেওয়া আছে। তারপর হচ্ছে আমাদের যখন প্রিন্ট করতে হবে, প্রিন্টের যে স্টার্ট বাটন, স্টপ বাটন এখানে আছে। সাধারণত এই দুইটা বাটনের কাজ জানলে হবে, বাকিগুলো না জানলেও কোনো সমস্যা নাই। বাকিগুলো এখানে পেশেন্ট ম্যানেজমেন্ট যে আইডি আছে, আমরা আইডির নাম লিখতে পারবি ইসিজির মধ্যে। তো এগুলো হচ্ছে সে অপশনগুলো আছে। তো এখন হচ্ছে লিডগুলো কিভাবে লাগাবো। তো এটা 12 লিড বলা হচ্ছে কেন, আমরা জানি হচ্ছে এখানে হচ্ছে টোটাল হচ্ছে যে 4 লিম্বস, অর্থাৎ হাতের 2টা, হচ্ছে পায়ের 2টা, এখানে 4টা লিম্বস। আর এখানে হচ্ছে বুকের মধ্যে যে অ্যান্টেরিয়র ওয়ালে এবং ল্যাটারাল ওয়ালে যেটা আছে, সেটা হচ্ছে 6টা লিড আছে। তাহলে টোটাল হচ্ছে 10টা, কিন্তু এখানে বলা হচ্ছে 12 লিড। তো 12 লিড কেন বলা হচ্ছে, এই লিম্বসের মধ্যে যে লিডগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে সাধারণত আমাদের বাইপোলার, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ ইলেকট্রোড থাকে। ঠিক তদ্রূপ হচ্ছে রাইট হাতে যেটা এবং হচ্ছে লেফট হাতে যেটা, এখানে পজিটিভ এবং নেগেটিভ ইলেকট্রোড, দুইটা ইলেকট্রোড থাকে। আর হচ্ছে আমাদের যে লেফট লেগ থাকে, এখানে পজিটিভ এবং নেগেটিভ ইলেকট্রোড থাকে। তাহলে আর রাইট সাইডে যেটা থাকে, এটা হচ্ছে নিউট্রাল, এখানে কোনো পজিটিভ এবং নেগেটিভ ইলেকট্রোড থাকে না। মূলত এই লিডের কাজ হচ্ছে বুদ্ধির মধ্যে কারেন্ট মেজারমেন্ট করা। তাহলে দেখা যাচ্ছে আমাদের 4টা লিম্বের মধ্যে 1টা লিম্বের কোনো ইলেকট্রোড থাকে না এবং বাকি 3টা লিম্বের মধ্যে 6টা ইলেকট্রোড থাকে এবং বুকের মধ্যে যে ইউনিপোলার 6টা লিড থাকে, এখানে 1টা করে ইলেকট্রোড থাকে, অর্থাৎ 6টা ইলেকট্রোড থাকে। তাহলে টোটাল হচ্ছে আমাদের 12টা ইলেকট্রোড। এর উপর ডিপেন্ড করে বলা হচ্ছে এটা 12 লিড ইসিজি। ঠিক আছে, যে কালো হাঁস, হ্যাঁ কালো হাঁস, তাহলে এটা একটা সূত্র, কিন্তু অনেক দেশে অনেক রকম হতে পারে। যেমন অনেক দেশে হচ্ছে সাদা তা থেকে শুরু হয়, অনেকে সাদাটা আগে সাদা, তারপর হচ্ছে এরপরে যে অল্টারনেটিভ, অর্থাৎ আমরা আমাদের যেটা ইউরোপিয়ান মানে কালার কোড ফ্লো করে, সেটাই আমরা ফ্লো করি। সেই কারণে অর্থাৎ যে ডান পায়ে সেটা হচ্ছে কালো, তারপর হচ্ছে লাল, এরপরে হচ্ছে লাল, অর্থাৎ ডান হাতের লাল, এরপরে হচ্ছে হলুদ কালারের বাম হাতে এবং হচ্ছে বাম পায়ে হচ্ছে সবুজ কালার। তাহলে কালো হাঁস বলতেছে এই কারণে। তাহলে এখানে কালো, লাল, হ্যাঁ কালো, হলুদ, সবুজ, ঠিক আছে, কালো হাঁস। তাহলে এখন আমরা হচ্ছে বুকের লিডগুলো কিভাবে আমরা হচ্ছে সেটিং করতে হবে, সেটাই আমরা জানবো। তো এটা সেটিং করার জন্য আমাদের প্রথমে যেটাই করতে হবে, এটা হচ্ছে 4 নাম্বার হিপসে। তাহলে এখানে প্রথমে ক্লাভিকল যে থাকে, ক্লাভিকল হচ্ছে যে লিড, তাহলে লিপসের হচ্ছে এখানে আমরা 1 নাম্বার ধরবো, এরপরে আমরা 2 নাম্বার, 3 নাম্বার, এই যে 4 নাম্বার। তাহলে 4 নাম্বার লিপ লাগানোর আগে আমরা এখানে জেল লাগাইছিলাম। হ্যাঁ, তাহলে জেলের মধ্যে এই যে আমরা এই যে জেলটা নিয়েছি, এই জেলটা আমরা লাগানো ছিল। তো এই জেলের মধ্যে কি কি থাকে, সাধারণত এখানে এই ঘাম থাকে, তারপর ওয়াটার থাকে, ঠিক আছে, গ্লিসারিন থাকে এবং হচ্ছে সোডিয়াম ক্লোরাইড থাকে। তো এটা নন ইরিটেটিভ, অর্থাৎ আমরা যদি স্কিনে যদি এই জেলটা লাগাই, কোনো ধরনের ক্ষতি করবে না। তো এখন আমরা জাস্ট হচ্ছে 4 নাম্বার এবং 5 নাম্বার যে ইন্টারকোস্টাল স্পেস থাকে, জাস্ট হচ্ছে রাইট বর্ডার অফ স্টার্নামে আমরা এখানে সুন্দরভাবে লাগাবো। ঠিক তদ্রূপ এখানে অনেক সময় দেখা যায় আমরা যদি কালার কোড মনে রাখতে পারি, তাহলে আমরা এই দ্রুত হচ্ছে আমরা আবার লাগাইতে পারবো। কালার কোড মনে রাখতে পারলে ভালো। ঠিক তদ্রূপ আগের মতো এখানে লাল, এই যে হলুদ, তারপর হচ্ছে সবুজ, তাই না, তারপর হচ্ছে চকলেট কালারের, কালো কালারের এবং হচ্ছে বেগুনি কালারের। আর যদি আমরা কালার কোড যদি মনে রাখতে না পারি, তাহলে অবশ্যই আমাদের হচ্ছে এখানে লেখা থাকে যে নাম্বারিং দেওয়া আছে, নাম্বারের অনুসারে আমাদের লাগাইতে হবে। তাহলে 2 নাম্বারটা কি, 2 নাম্বার লিড কিভাবে লাগাইতে হবে। এখানে 2 নাম্বার লিডের মধ্যে হচ্ছে যে আমরা এই ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে যে রাইট বর্ডার অফ স্টার্নামে লাগাইলাম, সেটা হচ্ছে ঠিক তদ্রুপ উল্টাভাবে অপর সাইডে হচ্ছে লেফট বর্ডার অফ স্টার্নামে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে আমরা হচ্ছে 2 নাম্বার লিডটা হচ্ছে আমরা লাগানোর পরে এবং হচ্ছে যে
চার নাম্বার যে লিড আছে 4 নাম্বার রিপসটা লাগাবো হচ্ছে ফিফথ ইন্টারকোস্টাল স্পেস অর্থাৎ এবং হচ্ছে সেটা থাকবে মিড ক্লাভিকুলার লাইন। তাহলে এখানে যদি ক্লাভিকল স্টার্নাম বর্ডার এবং হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেসরি থাকে, এই দুইটা বর্ডার মাঝখানে যদি এটা হয় তাহলে এই বরাবর হচ্ছে আমরা যে ফিফথ ইন্টারকোস্টাল অর্থাৎ 5 নাম্বার 6 নাম্বার রিপসের যে মাঝখানে আমরা এই লিডটা লাগাবো। ঠিক আছে, এরপরে এই 2 নাম্বার এবং যে 4 নাম্বার লিডের যে মাঝখানে সেটা হচ্ছে আমরা 3 নাম্বার লিডটা লাগাবো। ঠিক আছে, এরপরে এটা হচ্ছে মিড অ্যাক্সিলারি লাইন, এটা হচ্ছে মিড অ্যাক্সিলারি লাইন অর্থাৎ 6 নাম্বার লিডটা লাগাবো আমরা হচ্ছে মিড অ্যাক্সিলারি লাইন এবং হচ্ছে 5 নাম্বার লিডটা লাগাবো হচ্ছে আমরা অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি লাইন। তাহলে 5 নাম্বার লিডটা থাকবে অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি লাইন এবং হচ্ছে 6 নাম্বারটা থাকবে হচ্ছে মিড অ্যাক্সিলারি লাইন ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। তাহলে এটাই হচ্ছে আমাদের লিডগুলো মোটামুটি সঠিকভাবে এইভাবে লাগাইতে হবে এবং হচ্ছে সবকিছু যদি লাগানো ঠিক থাকে আমরা মেশিন করার পরে আমাদের যে রিডিং চলে আসবে, তাহলে রিডিং হচ্ছে আমরা এই যে রিডিং চলে আসছে, ঠিক আছে, এখানে রিডিং চলে আসছে। আমরা যখন প্রিন্ট দেবো জাস্ট এটা চাপ দিলে এখানে যে চাপ দিয়ে আমাদের প্রিন্ট এইভাবে হচ্ছে চলে আসবে। ঠিক আছে।